সম্মানিত গাইজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আজকে কোরআন পরিচিতি ও সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস বলবো। কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। এটি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। সুদীর্ঘ 23 বছর যাবৎ ধারাবাহিকভাবে বিভিন্ন প্রয়োজনে প্রেক্ষাপটে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট পৌঁছে, কাজেই এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখস্থ করতেন ও সাহাবাদের মুখস্থ করাতেন এবং নির্দিষ্ট ওহী লেখকদের দ্বারা লিখাতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় বহু হাফেজ শাহাদত বরণ করলে কোরআন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওহী লেখক সাহাবী হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু কোরআন গ্রন্থ আকারে লিপিবদ্ধ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সংরক্ষণে রাখেন। পরে ইসলামের প্রসারে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওই কফি হতে বিভিন্ন প্রদেশে কফি করে কোরআন প্রেরণ করেন। পরবর্তীকালে কোরআন পাঠে সহজতর করার জন্য হরকত সংযোজন করেন হাজ্জাজ বিন ইউসুফ। তারপর থেকে কোরআনের কোনো কিছু অনুপ্রবেশ ঘটানো হয়নি। সে থেকে আজ পর্যন্ত কোরআন হাফেজদের স্মৃতিভাণ্ডার এবং মুদ্রণ ও লিপিবদ্ধ আকারে নির্ভুলভাবে সংরক্ষিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।